আসসালামু আলাইকুম। আমরা আজকে নিয়ে প্রায় তৃতীয়বারের মতো হাওরবাসীর কথা তুলতে আসছি। আমরা বারবার জানিয়ে এসেছিলাম শিমুলকরা হাওরটা বড় ডুবিতে তলিয়ে যাচ্ছে, আর আজকে রাত্রেও প্রচুর বৃষ্টি হওয়ায় অনেকটাই ডুবিয়ে যাচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। আমরা আজকে শুনবো কৃষকের মুখের কথা। তো আপনার ধান রোপণ করার পর অনেক শ্রম গ্রাম এখানে ছিল আছে, কিন্তু গলায় গলায় পানি থাকার কারণে তুর অবস্থায় গর্ভ অবস্থায় ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আপনি কি প্রশাসনের নিকট কোনো জোর দাবি জানাবেন? পানি নিষ্কাশনের ব্যবস্থা নাকি আপনার আর্থিক সহায়তা? এই বিষয়ে যে কোনো স্পষ্ট বক্তব্য দিতেন তাহলে আমরা খুশি হতাম। আমি আর্থিক সমস্যায় চাই আর এই সরকারের কাছে ওই যে আমরা চাইতেছি যে ডুবে গেছে প্রায় 20-25 জমিনের মতন। আমরা গরিব কৃষক, বৃষ্টিতে অনেক জমি তলিয়ে গেছে। আসলে আমাদের পানি নিষ্কাশন নাই, বিশেষ করে আমাদের এই যে খরণগুলা এগুলা কোনো কাজ হয় নাই, বা যে বাটুলি যে নদীগুলা যে মোহনা এগুলো ভরে বরট হয়ে গেছে, তার কারণে অল্প বৃষ্টিতে আমাদের জমি তলায় যায়। আমরা কৃষকরা বড় অসহায় আছি। এই পৌর শ্রম দিয়ে পায়ের গাম মাথায় জড়িয়ে আমরা এই কৃষি ফলাই। কৃষি হচ্ছে বাংলাদেশের প্রধান উৎপত্তি, এটা থেকে আমরা এবছর দেখা যাচ্ছে যে বঞ্চিত। ফুলবাগের আওর সম্পর্ক সাইরাঙ্গু খালি বাউরা আছে বুঝছনি, আর ওই মুরা দূরে মাত্র খালি বান যদি সাইডা দিত আমরা এই আওয়ারটা কিছু শুকনা থাকে বুঝছনি। 100 জমিন আমরা তুলে দেয়। অনুরোধ জানাচ্ছি অতি তাড়াতাড়ি বর্তমান সরকার যেন আমাদের কৃষকের দিকে এবং লক্ষ্য রেখে আমাদেরকে কিছু বরাদ্দ দেওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আমরা আসলেই কৃষক ভাইদের সাথে নিয়ে তাদের দুঃখ দুর্দশার ছবি তুলে ধরছিলাম। আপনারা দেখেন হাওর দুটি, একটি নয়, নাউরিয়া বনাম হৌলা। আমরা এই হৌলা এবং নাউরিয়া যেখানে হেঁটে হেঁটে আমাদের এই জমিগুলো পরিদর্শন করার কথা, সেই জায়গায় আমরা নৌকা যোগে যেতে হচ্ছে, কারণ অনেক পানি। আর আশা করি এই ভিডিওটা দেখার পর আমাদের প্রশাসনের দৃষ্টিগোচর হবে। আমরা এই প্রত্যাশা এখনো রাখি। আমরা সবার কাছেই দাবি, কৃষকের দাবি আমরা তুলে ধরার প্রাণপণ চেষ্টা করব। গত 2 দিন আগে আমরা করেছি, প্রয়োজনে আমরা আবারও আসবো, দেখা হবে আমাদের লাইভে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।